4 বছরের সারফরাজ বুঝতেই পারছে না তার মা আর পৃথিবীতে নেই। ভাবছে বাবার সাথে কোথাও হয়তো ঘুরতে এসেছে। এই তো গতকালকেও বাবা মা দুজনের সাথে একসাথে ছিল সারফরাজ। বন্ধুরা, বাউফলে নিজের স্ত্রীকে হত্যা করে নিজের 4 বছরের সন্তানকে নিয়ে গিয়ে থানায় আত্মসমর্পণ করল সরোয়ার নামের এই পুরুষ। তিনি হত্যার বিবরণ দিতে গিয়ে বলেছে স্ত্রীর সাথে ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে নিজের ঘরের থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর ঘাড়ের মধ্যে কোপ দেয় এবং স্ত্রীর মৃত্যু ঘটে। এরপরে বাচ্চাকে কোলে করে দরজা জানলা বন্ধ করে পালিয়ে যায়, কিন্তু বিবেকের তাড়নায় রাতের বেলা বাউফল থানায় এসে আত্মসমর্পণ করে। এরকম ঝগড়ার কারণ হিসেবে জানিয়েছে স্ত্রী নাকি অন্য পুরুষে আসক্ত ছিল, মানে স্ত্রীর পরকীয়া থাকার সম্ভাবনা আছে। এই বিষয় নিয়ে ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে হত্যা করে সরোয়ার। সালমা সরোয়ারের সংসার জুড়ে ছিল ছোট্ট একটা শিশু সারফরাজ, মাত্র 4 বছর বয়স। ভাবতেছে সে বাবার সাথে কোথাও ঘুরতে এসেছে। পৃথিবীটায় কি ঘটতেছে একবার কল্পনা করতে পারতেছেন? নিজের স্ত্রীকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছে। সালমা একটা মাদ্রাসায় প্রফেসর ছিলেন, তিনিও চাকরিজীবী। সুখের সংসার ছিল, কিন্তু হঠাৎ করে এরকম দুর্যোগ নেমে আসলো, নিজের স্বামীর হাতেই খুন হতে হলো। ছোট্ট এই শিশুটার কি হবে? পুলিশ এই শিশুটাকে পুলিশের হেফাজতে রেখেছে এবং সরোয়ারের জবানবন্দির ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ নিয়ে যায়, ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। সরোয়ারকে অ্যারেস্ট করেছে পুলিশ। নিজের স্ত্রীকে হত্যা করেছে, আবার থানায় গিয়ে নিজে ধরাও দিয়েছে। মানে এখন মানুষকে খুন করতেও 2 বার ভাবতেছে না। আসলে পরকীয়া না অনেক অনেক জীবন নষ্ট করে দেয়। নিজের স্ত্রী অথবা নিজের হাজবেন্ড অন্য কারোর সাথে একটা সম্পর্কে জড়াবে, এটা কোনো স্বামী বা কোনো স্ত্রী হয়তো স্বাভাবিকভাবে মেনে নিতে পারবে না। ছোটো মোটো ঝগড়া থেকে এত বড় একটা দুর্ঘটনা। জানি না সরোয়ারের সাথে কি হবে। সে যদি অন্যায় করে থাকে, যেহেতু নিজে স্বীকার করেছে তার স্ত্রীকে সে হত্যা করেছে, অবশ্যই তার শাস্তি হবে এবং হওয়া উচিত। একজন মানুষ একজনের মানুষের সাথে নাই থাকতে পারে, কিন্তু তার জন্য তার মৃত্যু বা মৃত্যুদণ্ড আইনিভাবে তো এটা যায় না যে একজন খুন করে ফেলবে। ছোট্ট এই বাচ্চাটার কী হবে? দর্শক, আমরা সন্তান জন্ম দেওয়ার পরে ভেবে ফেলি যে আমরা সংসার করব না বা অন্য সম্পর্কে জড়িয়ে ফেলি, কিন্তু সন্তানের কথা একবারও ভাবি না। মা যদি পরকীয়া করে কোথাও চলে যেত, তাও সন্তানটার জীবন অনেক কষ্ট নেমে আসতো। আর এখন মা মারা গেছে, বাবা জেলে থাকবে, সন্তানটার কপালে কষ্টই। অথচ সন্তানটা জানতেই পারতেছে না তার মা আর এই পৃথিবীতে নাই। সে আর কখনো তার মায়ের কোলে উঠতে পারবে না, মায়ের আদর মাখা চুমু খেতে পারবে না, আর বাবার আদরও তার কপালে আর জুটবে না। সে ভাবছে তার মায়ের সাথে হয়তো কোথাও ঘুরতে এসেছে, বাবার সাথে কোথাও হয়তো ঘুরতে এসেছে, কিন্তু না, জীবনটাই পাল্টে গেল এই ছোট্ট শিশুটার।